আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদার, সহযোগী অধ্যাপক, পুনে মেডিকেল কলেজ, নাক কান গলা বিভাগ। আমি আজকে নাক কান গলা শীতকালে কী কী সমস্যা হইতে পারে, নাক কান গলা নিয়ে আমরা কী কী সমস্যা পড়ি সেই নিয়ে দুটি কথা বলার জন্য বসেছি। প্রথমত জানতে হবে আমাদের দেশে, আমরা জানি যে শীতকাল সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা নভেম্বর পর থেকে শুরু হয়। যথারীতি এইবারও নভেম্বরের শেষের দিকে শুরু হয়েছে এবং শীতের আগমন সংবাদ আমরা পেয়ে গেছি, শীতের প্রবাহ শুরু হয়ে গেছে। এবং আমাদের কিছু সমস্যা এই আবহাওয়ার পরিবর্তন লগ্নে হয়ে থাকে। সাধারণত বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে তাপমাত্রার হেরফের ঘটে, তাপমাত্রার সাথে বাতাসে আর্দ্রতার হেরফের ঘটে। এই তাপমাত্রা এবং আর্দ্রতার হেরফেরের কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই শারীরিক, তার মধ্যে নাক কান গলা একটা অন্যতম অংশ। এই জায়গাটাই বেশি সাধারণত আক্রান্ত হয়ে থাকে। এই সিজনে যেমন শীত শুরু হয়ে গেছে, আমাদের শীতে বাংলাদেশে সাধারণত তাপমাত্রা 10-এর নিচে, কোনো কোনো অংশে 7-6, খুব বিশেষ সময়ে 10-11-12, সাধারণত অ্যাভারেজ সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করে। অথচ সাধারণ তাপমাত্রা অন্য সময় থাকে আরও বেশি, 34, 35, 40, 37, 48, 40 পর্যন্ত উঠে থাকে। সেক্ষেত্রে এই যে তাপমাত্রার কম বাড়তি এবং সাথে আর্দ্রতা, শীতকালে কিন্তু বায়ুর আর্দ্রতা অনেক কমে যায়। এই দুইটা জিনিসের জন্য আমরা কিছু রোগের জন্য মোকাবেলা করতে হয়। তার মধ্যে এই সুযোগে কিছু রোগ জীবাণু, বিশেষ করে ভাইরাস আমাদেরকে আক্রমণ করে। তার মধ্যে কমন কোল্ড, যেমন গ্রুপের কিছু ভাইরাস, ফ্লু, আমরা যেটাকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু বলি, তারপরে হালের করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসও সেই সুযোগটা নিয়ে থাকে এবং আমরা সেটা শিকার হচ্ছি। তাছাড়াও কিছু ব্যাকটেরিয়া, কিছু আবহাওয়াগত অ্যালার্জেন্স, যেগুলো আমাদের ঠান্ডার কারণে ক্ষতি করে থাকে, এবং বিশেষ করে সেটা নাক কান গলার ক্ষেত্রে। আমার প্রথমে আসি নাকে কি সমস্যা হয়। নাকে সমস্যা হয়, নাকে যদি কোনো একটা ইনজুরি হয়, ইনজুরি বলতে আমি বোঝাচ্ছি এখানে অ্যালার্জেন্স, কোনো কিছু অ্যালার্জি যাতে থাকে, কোনো কিছু লাগা, হঠাৎ করে ঠান্ডার তাপমাত্রা হেরফের হওয়া, আর্দ্রতার হেরফের হওয়া, এগুলো ওয়ান অফ দি কাইন্ড অফ ইনজুরিয়াস এজেন্ট। এখন শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, নাকের মিউকাস মেমব্রেনগুলো খুব স্পর্শকাতর, এগুলোতে একটা রেসপন্স হয়। সেখানে এটা ইরিটেট ফিল করার পরে মিউকাস মেমব্রেনটা, যেটাকে আমরা ঝিল্লি বলি, এটা ফুলে যায়, নাকের পানি আসে, ইডিমেটাস হয়ে নাকের পানি আসে, নাকের পানি এবং ঝিল্লিগুলো ফুলে ভিতরে যে মাংসপেশিগুলো আছে বড় হয়ে যায়। বড় হওয়ার পরে স্টেপ হলো নাকের পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এবং হাঁচি কারো কারো বেশি হয়, কারো কারো কম হয়। আর নাক বন্ধের সাথে সাথে নাকে মাথা ব্যথা, চোখে ব্যথা, এটার সাথে যদি কোনো ইনফেকশন যোগ হয়, ভাইরাস বা ব্যাকটেরিয়া, তাহলে আরও জ্বর থেকে শুরু করে অনেক কিছু হইতে পারে। তো এটা এইসব কারণে, আর যাদের আগে থেকেই নাকের হাড় বাঁকা থাকে, নাকে পলিপ থাকে, নাকে তারা অ্যালার্জি রোগী হিসাবে থাকেন, প্রি-এক্সিস্টিং ফ্যাক্টর থাকলে তাদের খুব দ্রুতই এই সমস্যাটা হয়ে থাকে। আর যেহেতু বাতাসের আর্দ্রতা কমে যায়, সেই ক্ষেত্রে বায়ু আমাদের শরীর থেকেও পানিগুলো শুষে নেয়। সেই ক্ষেত্রে নাক হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ অংশ, যার কারণে নাকটা শুকিয়ে যায়। নাক শুকানোর কারণে আমরা সাধারণত অনেকে হাত দিয়েই চেষ্টা করি নাকটা চুলকাইলে, অথবা নাকের কোনো ময়লা জমে থাকলে বের করতে গেলে, অথবা এমনিতেই রক্তক্ষরণ হইতে পারে, যেটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। তাইলে কি করতে হবে, আমাদের সমাধানটা কি? সমাধান একটা, আমাদের শীত ঠান্ডা তাপমাত্রা আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা শীতের কাপড় পরতে হবে। আমরা শীতের আবহাওয়াটাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। শরীরটাকে গরম রাখতে হবে। হাইড্রেশন, আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যেহেতু আমাদের শরীর থেকে পানি চলে যায়, শুকিয়ে যায়, আর্দ্রতার হেরফেরের কারণে নাক শুকিয়ে থাকে, আমরা নাকে নর্মাল স্যালাইন দিয়ে নাকটাকে ওয়াশ করতে পারি, নাকটাকে ড্রপ দিতে পারি, অথবা পানিতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নাকটা আমরা নাকের ভিতরে ওয়াশ করতে পারি, অথবা রেডিমেড নেজাল ড্রপ পাওয়া যায় নাকটা ভিজা রাখার জন্য। আমাদেরকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। তারপরে
হট ড্রিঙ্কস, চা, কফি, পানি এগুলো একটু গরম খেতে হবে। এছাড়া আমাদের কিছু যেমন স্মোকিং যারা অভ্যাস আছে এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আর নাকে হাত দেওয়া যাবে না। আর পাশাপাশি তো আমাদের যদি বেশি সমস্যা হয় আমরা কিছু ওষুধ অ্যান্টিহিস্টামিন বা নেজাল ডিকনজেস্ট্যান্ট আমরা ব্যবহার করব। তারপর আসেন কানে কী হইতে পারে। কানটাও একই অবস্থা, সরাসরি বাতাসের সাথে সংস্পর্শে থাকে। তাপমাত্রা হেরার কারণে কারো আমরা অনেক রুগী আমাদের কাছে আসে কানে ব্যথা নিয়ে, স্যার সব ভালো আছে, সবসময় ভালো থাকে, শুধু শীতকাল আসলে অথবা ঠান্ডা লাগলে আমার কানটা ব্যথা করে। এটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। সেটা হচ্ছে তাপমাত্রা কমে গেলে যেহেতু কানের নিচে যে হাড় আছে খুব পাতলা স্কিন দিয়ে কাছাকাছি, সেখানে নার্ভ আছে। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই নার্ভগুলি স্টিমুলেটেড হয়, যার জন্য রুগী পেইন ফিল করে, ব্যথার কমপ্লেন করে। এটা হয়। আর কারো কানে ইনফেকশন হইতে পারে যাদের আগে থেকে কানের সমস্যা থাকে তাদের, অথবা এই ঠান্ডার কারণে যখন কানের ভিতরে পর্দার ভিতরে পানি জমতে পারে, কনজেশন হয়ে পানি জমতে পারে, সেখানে জীবাণুর জন্য কানে ইনফেকশন হইতে পারে, ব্যথা হইতে পারে, কান পেকে যেতে পারে, পুজ পানি পড়তে পারে। তো তাহলে আমাদেরকে কী করতে হবে? সেটা করতে হবে আবারও সেই শীতের কাপড়, আমরা মোটা কাপড় ব্যবহার করব। কানটা বেঁধে রাখার জন্য বিভিন্ন রকম উপকরণ বাজারে পাওয়া যায়, মাফলার পাওয়া যায়, কান বেঁধে কানকে ঢেকে রাখার জন্য এক ধরনের ব্যান্ড পাওয়া যায় বাজারে। তারপরে শীতের কাপড় বিভিন্ন ধরনের আছে, চোখ আর নাক বাদ দিয়ে পুরো ঢেকে রাখার মতো উলের কাপড় এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ কানে যাতে ঠান্ডা না লাগে আমাদের সেই জিনিসটা করতে হবে, শীতের কাপড় করতে হবে। তারপরে কান অযথা চুলকানো যাবে না, কানের প্রতি নজর রাখতে হবে। অবশ্য আরেকটা হচ্ছে কানের যেখানে প্রচণ্ড শীত থাকে, শীত প্রধান দেশে, আমাদের দেশে অত শীত পড়ে না, সেখানে মহিলারা কানের যে মেটালিক রিং পরে স্বর্ণের রূপার, এগুলো না পরায় ভালো করে। এগুলো আবার কিছু তাপমাত্রা শোষণ করে আরও পূরণ কানের ক্ষতি করতে পারে। তারপর আসেন গলা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শীতে, খুবই মানে ভালনারেবল অর্গান। এবং ঠান্ডা খাইলে যেমন আমাদের গলা ব্যথা হয়, আমরা রোগীদেরকে ঠান্ডা খাইতে নিষেধ করি। গলাতে ঠান্ডা লাগলেও ঠিক একই সমস্যা হতে পারে। সো সেক্ষেত্রে গলা ব্যথা হয়, গলা শুকিয়ে যায়। তারপরে গলা শুকিয়ে যাওয়ার কারণ হলো, একটা তো বলছে তাপমাত্রার কথা, আরেকটা হচ্ছে যাদের পাশাপাশি নাকের সমস্যা থাকে, তারা রাত্রে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, মুখ দিয়ে শ্বাস নেয়, তখন গলাটা শুকিয়ে গেলে সেখানে বিভিন্ন রকমের পেইন হয়, অল্প থেকে বেশি পেইন হতে পারে। তার পাশাপাশি ইনফেকশন, যেটাকে আমরা ভাইরাল ইনফেকশন ওর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, টনসিলাইটিস, ফেরিনজাইটিস হয়। তো সেখানে কী করতে হবে? সেখানেও আমাদেরকে একই কথা, জেনারেলি যে আমাদের শীতের কাপড় ব্যবহার করতে হবে, সারা শরীরটা ঢাকার জন্য কাপড় ব্যবহার করতে হবে। গলাটা বেঁধে রাখার জন্য সে আগে মাফলার জাতীয় জিনিস যেমন গলা বেঁধে রাখলাম, হট ড্রিঙ্কস, কফি, চা, গরম পানি এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। গরম পানিতে গোসল করা, তারপরে বেশি হলে তো জীবাণুনাশক কোনো ওষুধ, ডাক্তারের পরামর্শ কোনো ওষুধ আমাদের খেতে হবে। স্মোকিং যারা করেন তারা স্মোক বন্ধ করতে হবে। যারা কিছু জিনিস খাইলে গলা ব্যথা হয়, আগে থেকে যে নারিকেল, কলা এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করা লাগবে। তারপরে যেটা হচ্ছে আরেকটা জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের নাক কান গলার বাইরে সারা শরীরের চামড়া বা স্কিন পুরো শরীরে বিরাট একটা অংশ দখল করে রাখে। এই স্কিনটা খুবই ভালনারেবল ইন কোল্ড এনভায়রনমেন্ট। যেহেতু চামড়া দিয়ে আমাদের শরীরের পানিটা চলে যায়, চামড়া শুকিয়ে চামড়াটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ফেটে যাওয়ার জায়গা আমাদের এই নাক কান গলা রিজিয়নে হচ্ছে ঠোঁটটা। শীতকালে আমরা অনেককে দেখি ঠোঁট ফেটে যায়, কমপ্লেন করে ঠোঁট ফেটে যায়, এমন ফেটে রক্ত যায় মনে হয়। আর হাত পা তো আছেই, পা ফেটে যাওয়া, হাতের তালু শুকিয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া। তো এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। আর আরেকটা হচ্ছে শীত একটু বেশি পড়লে এই জায়গায় আমাদের রোগীরা মাথা ব্যথা কমপ্লেন করে, ঘাড়ে ব্যথা কমপ্লেন করে। এটা কারণ হলো ঠান্ডার কারণে আমরা যখন খুব শরীরে ঠান্ডা লাগে, আমরা নিজেরা তখন শক্ত হয়ে থাকি বা ঘাড় খুব লাড়াচাড়ি করে না, খুব শরীরটাকে রিজিড করে রাখি ঠান্ডাতে মোকাবেলা করার জন্য। মাংসপেশিগুলি সংকোচনের কারণে সেখানে ঘাড়ে এবং মাথায় এক ধরনের ব্যথা হয়, এবং এই সংকোচনের কারণে রক্ত সঞ্চালনে বাধার কারণে কানে কারো শোঁ করে, ঠান্ডা লাগলে কারো শোঁ করে, এটাও হতে পারে। তো এখন আমাদেরকে এই সমস্যাগুলো সমাধানের জন্য কি করতে হবে?
এবং জানা উচিত আমাদের কী করা উচিত। প্রথম কথা হচ্ছে, বারবারই আমি বলছি যে শীতের কাপড় এখানে পুরো শরীরটাই আমাদের ঢেকে রাখতে হবে। আমরা যেভাবে পারি, যার যা আছে, মোটা কাপড় তো অবশ্যই শীতের কাপড় দিয়ে। আর আমার এই জায়গাটায় নাক কান গলার মধ্যে, নাক তো আর বন্ধ রাখা যাবে না, চোখও বন্ধ রাখা যাবে না, এই দুইটা বাদে বাকি অংশটা ঢেকে রাখার চেষ্টা করতে হবে। যার যা আছে সেটা পাতলা কাপড়, মোটা কাপড়, উলের কাপড়, মাফলার, গলাবন্ধনী, কানবন্ধনী, বিভিন্ন ধরনের রেডিমেড জিনিস পাওয়া যায় বা আমরা ব্যবহার করে থাকি। আর বাইরে গেলে, রাতের বেলায় বিশেষ করে বাইরে গেলে হ্যান্ড গ্লাভস, পায়ের মোজা, এগুলো ব্যবহার করা উচিত। পুষ্টিকর খাওয়া খেতে হবে। পুষ্টিকর খাওয়া, বিশেষ করে এই সিজনটাতে পুষ্টিকর খাওয়ার মধ্যে সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি, সবুজ শাকসবজি, শাকের শীতকালে আমাদের দেশে শাকের কোনো সাধারণত অভাব থাকে না। বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, মূলা, গাজর, এই জাতীয় রঙিন শাকসবজিগুলো আমাদের একটু বেশি পরিমাণে খেতে হবে। গরম পানি ব্যবহার করতে হবে, গরম পানির চেষ্টা করতে হবে গরম পানি দিয়ে গোসল করা, যেভাবে পারেন, যারা যেখানে থাকেন। সবার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না হলে পানিটাকে রৌদ্রে শুকিয়ে হইলেও গোসল করার চেষ্টা করবেন। গোসলের পরে মহিলারা চুলটা তাড়াতাড়ি শুকিয়ে নেয়, এবং যাদের আছে হেয়ার ড্রাইতে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নিলে একটা বিপদমুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। রোদে যাবেন, রোদ শীতকালে দিনের বেলায় থাকে, সাধারণত কম থাকে। যখনই সুযোগ পান রোদ পাওয়ানোর চেষ্টা করবেন। এই রোদটা আমাদেরকে শীতকে মোকাবেলা করার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, এবং ভিটামিন ডি নামক একটা ভিটামিন, একটা ইমিউন বুস্টার, এটা আমাদের খুবই প্রয়োজন শরীরের জন্য। এবং শীতকালে আমরা রৌদ্রে পোহানোর, শরীর রোদ না লাগার কারণে এই জিনিসটা শর্টেজ হয়ে যায়। সো আমাদেরকে শীতকালে একটু রোদে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং প্রতিদিনই কিছু না কিছু, যতটুকু সম্ভব হয় আমরা রোদে যাব। আপনি যেখানে থাকেন, আপনি যেখানে বসবাস করেন, আপনার বাসা বাড়ি পরিষ্কার, অফিস আদালত পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমরা অন্য সিজনে সাধারণত বাসার মধ্যে, চেম্বারে, অফিসে ফ্যান চালাই, বাতাসে ধুলাবালিগুলো দূরে সরাই নিয়ে যায়। কিন্তু শীতকালে সাধারণত ফ্যান চালাই না, দরকার হয় না বলে এই সুযোগে আমাদের বাসা বাড়ি, অফিস, টেবিল, খাট, পালক, বইপত্র ফাঁকে কিছু ধুলাবালি জমে, সেখানে কিছু ব্যাকটেরিয়া, সেখানে কিছু ভাইরাস জমে থাকে। এইগুলো আমাদেরকে আবার অন্যভাবে রোগাক্রান্ত করতে পারে। সেজন্য আমরা যেখানে আমরা থাকি সেটাকে অয়েল ভেন্টিলেটেড, বায়ু প্রবাহের জন্য ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে ঠান্ডা না লাগলে ফ্যানও চালু করে দিয়ে, অথবা বিভিন্নভাবে রুমটা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। হাত ধুতে হবে। হাত ধোয়ার কথা বলছি এই কারণ এই যে আমি প্রথমেই বলছি যে আমাদের যে কমন কোল্ড, সেখানে কিছু ভাইরাস, আর বর্তমান যুগে আমাদের করোনা ভাইরাস, আমরা জানেন এগুলো সাধারণত সবগুলোই কন্টাজিয়াস। এগুলো চড়ায় হাতের মাধ্যমে আমাদের নাকে মুখে দিয়ে আমাদের শরীরে ঢোকে। তো সেখানে আমাদেরকে প্রচুর পরিমাণে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করতে হবে, আমি যেখানেই থাকি। জ্বর, সর্দি, কাশি, হাঁচি, এই জাতীয় কোনো যদি রুগী থাকে, বরের মানুষ হোক বা চাকরি, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, রাস্তাঘাট, এদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ধুলাবালি এড়িয়ে চলবেন। ঘরে বাড়িতে হোক, বাইরে হোক, যতটুকু সম্ভব ধুলাবালি এড়াইতে হবে। এবং সেখানে মাস্কের প্রয়োজনটা আবার এসে গেছে। মাস্কটা খুবই জরুরি জিনিস, মাস্কটা রাখবেন। কুয়াশার মধ্যে আমরা মাস্ক ব্যবহার করতে পারি। রাতে কুয়াশা পড়ে, দিনেও কোনো সময় কুয়াশা পড়ে। বেশি করে পানি খাবেন। প্রথমে আমি বলছি যে পানির অভাবে পানি শূন্যতা হয়, বায়ু আর্দ্রতার কমে যাওয়ার কারণে শরীর থেকে বায়ু পানি টেনে নেয়, সেটা আমাদের পানি খেয়ে পূরণ করতে হবে। প্রচুর পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করতে হবে। ব্যায়াম করতে হবে। অনেকেই সারা বছর আমরা ব্যায়াম করি, কিন্তু শীতকালে আমরা এই জিনিসটা একটু অবহেলা করি বা করতে চাই না। কিন্তু না, এটা করতে হবে, এটা চালিয়ে যেতে হবে। আউটডোর না হলে ইনডোর, নিজের বাসায় হোক, জিমে হোক, যোগ ব্যায়াম হোক, যেখানে হোক, ব্যায়ামটা চালু রাখতে হবে। ব্যায়ামটা আমাদের শরীরে রক্ত প্রবাহ সঞ্চালনের সুবিধা করে, রোগ প্রতিরোধের অংশ হিসাবে কাজ করে, এবং শরীরটাকে সতেজ রাখে এবং গরম রাখতেও খুব সহযোগিতা করে। ঘুম একটা বিরাট জিনিস। পর্যাপ্ত পরিমাণ ঘুম যেতে হবে। বিশেষ করে ঠান্ডাতে ইউরোপিয়ান একটা জার্নালে দেখা গেছে, তারা বলছে যে ঘুম
একটা ইমিউন বুস্টার হিসেবে কাজ করে, বিশেষ করে ঠান্ডাতে। যদিও আমাদের দেশের ঠান্ডা ওদের ঠান্ডা পার্থক্য আছে, ওদের দেশে বরফ পড়ে। সেই জন্য বলছে যে একটা অ্যাডাল্ট, যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ কমপক্ষে যাতে 7 থেকে 9 ঘন্টা দিনে ঘুমায়, বিশেষ করে শীতকালে, কারণ ওটা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্টার করে, ক্ষমতা বাড়ায়। আর যেহেতু পানি শূন্যতা হয়, পানি শূন্যতার ঝুঁকি আছে, ঠোঁট ফাটা, হাত পা ফাটা, শরীর শুকিয়ে যাওয়া, চামড়া ফেটে যাওয়ার ঝুঁকি থাকে, সেখানে পানি তো খেতেই হবে। আর শুকানো ঠেকানোর জন্য আমাদের শরীরে কিছু তৈলাক্ত জাতীয় পদার্থ ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে রেডিমেড ভ্যাসেলিন পাওয়া যায়, বিভিন্ন রকম মেডিকেটেড ভ্যাসেলিন পাওয়া যায়, আমরা ঠোঁটে লাগাইতে পারি, সমস্ত শরীরে আমরা ভ্যাসেলিন দিয়ে মাখতে পারি, অলিভ অয়েল বা যে কোনো নারিকেলের তেল, সরিষার তেল, যার যা আছে সারা শরীরে তেল মাখার চেষ্টা রাখবেন। কারণ যে জায়গাটা বিশেষ করে ওপেন থাকে, বায়ুর সংস্পর্শে সবসময় থাকে, হাত পা এবং এই অংশটা, এই জায়গাটাকে আমরা একটু বিশেষ করে অয়েলি কন্ডিশনে রাখতে চেষ্টা করব। তাইলে আমাদের পানি শূন্যতার সৃষ্টি হবে না, শরীর শুকাবে না, চামড়া ফাটবে না। সবশেষে এগুলো প্রতিরোধকমূলক কথাবার্তা। চিকিৎসা, যদি কোনোটাতেই এত কিছুর পরও ভালো হচ্ছেন না, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে গেছেন, তাহলে আপনাকে অবশ্যই কোনো একজন চিকিৎসকের সহযোগিতা নিতে হবে। সেখানে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, নেজাল ডিকনজেস্ট্যান্ট, তারপরে গড়গড়া করার জন্য বিভিন্ন রকম গার্গল ওষুধ পাওয়া যায়, সেগুলো, ব্যথা জ্বর থাকলে প্যারাসিটামল, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এগুলো স্পেসিফিক যার যেই রোগে সেটা কিউর করার চেষ্টা করবেন। সবশেষে এতক্ষণ আমি নাক কান গলার যেই কথাগুলো বললাম, সেখানে আপনারা খেয়াল করছেন আমি বলছি 2-3টা কথা কমন, যেটা করোনা ভাইরাসের হালের, যে করোনা ভাইরাসে আমরা দ্বিতীয় ঢেউ নিয়ে টেনশানে আছি। প্রথম ঢেউ আমরা মোকাবেলা করছি, সেখানে হাত ধোয়ার কথা আমি বলেছি, মাস্ক ব্যবহার কথা বলেছি। আবার জ্বর, সর্দি, কাশি যাদের আছে এইসব মানুষগুলোকে এড়াইয়া চলছি। আপনারা দেখেন